রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, সেই বাংলাকে কলুষিত করে দিয়েছে এই সরকার। বাড়ির মেয়েটা সুন্দরী, কোন বাড়ির বউটা সুন্দরী, তাকে ডাক পড়তো কি কারণে? রাত 12টায় ডাক পড়তো পিঠে করার নাম করে, চিকন চাকুন ডাকুর ডুকুছে। আহা, তৃণমূলের কি ভাষা! ওদের একটা এমএলএ আছে মদন মিত্র, ও লাভলি কুলুক কুলুক, সে আবার বলে পরকীয়া না করলে ভালো লাগে না। আমাদের মুখ্যমন্ত্রী গুণের সীমা নেই, এত গুণ যে গুণকে ধরে রাখা মুশকিল। প্রতিভা ভগবান এত দিয়েছে, মমতা ব্যানার্জির গুণের সীমা নেই। আহা মমতা ব্যানার্জি, তোমার যে এত রূপ এত গুণ কোথায় ধরে রাখবে? তুমি বাংলার মুখে প্রথম প্রেজেন্ট ভ্যান বাজিয়ে বলেছিলে মমতা চোর, তুমি প্রেজেন্ট ভ্যান বাজিয়ে বলেছিলে সাওদা নাওদার টাকা কালীঘাটে আছে। মমতা ব্যানার্জির নামের পাশে ছিল সততার প্রতীক, কোথায় গেল? উঠেই গেল। মমতা ব্যানার্জির নামের পাশে ছিল ডক্টরেট, কোথায় গেল? উঠেই গেল। মমতা ব্যানার্জির নামের পাশে ছিল অগ্নিকন্যা, কোথায় গেল? উঠেই গেল। এখন মমতা ব্যানার্জির নামের পাশে কি পড়ে গেছে? মমতা ব্যানার্জির নামের পাশে অভয়াকাণ্ডের হত্যাকারী নাম ছেটে গেছে। শনি যখন ঢোকে কারোর বাড়িতে তখন চার দিক দিয়ে ঢোকে। তৃণমূলের সরকারের এখন শনির দশা চলছে। 26 সালে মমতা দিদি, মমতা বুবু, মমতা খালার সরকারটাও এরকম ধ্বংস হয়ে যাবে। অশোকনগরে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী প্রকাশ্য মঞ্চে কটূক্তি, অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন বলে অভিযোগ উঠেছে, কি বলবেন? কি বললেন? নারায়ণ গোস্বামী বিধায়ক? কার বিধায়ক? কোন পার্টির বিধায়ক? কোন পার্টির বিধায়ক সেটা তো বলতে হবে। বিধায়ক মানেই তো কোনো না কোনো পার্টির সিম্বলে জিতেছে। সে কোন পার্টির সিম্বলে জিতেছে বলুন? আপনি সাংবাদিক প্রশ্ন করেছেন কোন পার্টির বিধায়ক, সেটা তো আপনাকে বলতে হবে। জোরে বলুন। তৃণমূল শাসক দলের বিধায়ক। বলতে ভয় পাচ্ছে কেন? বলতে ভয় পাচ্ছেন কেন আপনারা? এই কারণে ভয় পাচ্ছেন যে আপনারা কোনো কিছু যদি বাড়িতে হামলা হয় বা যদি কিছু হয়ে যায় অভয়াকাণ্ডের মতো, এই জন্য নাকি? হ্যাঁ, যে ডর গিয়া মার গিয়া, যে ডর গিয়া ও মার গিয়া, যে মঞ্জুরে খোদা ওই হোগা। আজকে শাসক দল যে ভাবে তাদের কাছে এত পরিমাণের টাকা চলে গেছে যে তারা মানুষকে মানুষ বলে মনে করে না। আজকে আমার বাংলার, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, সেই বাংলাকে কলুষিত করে দিয়েছে এই সরকার, কলুষিত করেছে এই তৃণমূল সরকার। আপনি দেখুন না, ওদের একটা নেতা ছিল, নাম তার শাহজাহান, আগে সিপিএম পার্টি করতো। যেই সিপিএম পার্টিটা চলে গেল, সরকারটা চলে গেল, কাতলা মাছের মতো লাভ মারলো। তারপরে তৃণমূলে জিতলো, জেতার পরে পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ হলো মৎস্য দপ্তরে। সে শাহজাহান তো শাহজাহান, বিশাল বড় বাদশা মতো বাড়ি করে ফেললো। আবার সেই বাড়িতে পার্টি অফিস করলো, পার্টি অফিস করে শাহজাহান বাহিনী সে আবার চলে। এত বড় বাহিনী যে ওখানে গ্রামে দিনের বেলায় দেখে আসে কোন বাড়ির মেয়েটা সুন্দরী, কোন বাড়ির বউটা সুন্দরী, তাকে ডাক পড়তো কি কারণে? রাত 12টায় ডাক পড়তো পিঠে করার নাম করে, চিকন চাকুন ডাকুর ডুকুছে। আহা, তৃণমূলের কি ভাষা! ওদের একটা এমএলএ আছে মদন মিত্র, ও লাভলি কুলুক কুলুক, সে আবার বলে পরকীয়া না করলে ভালো লাগে না। তা আজকে তৃণমূলের এমএলএ, ওদের একটা কাঞ্চন মল্লিক আছে, সে আবার তার দ্বিতীয় বিয়ের বইয়ের বাচ্চা হবে, টাকা দেবে জনগণ। মানে এমএলএ হয়েছে বলে তার দ্বিতীয় বিয়ে করবে, তার বাচ্চা হবে, তার টাকা বিধানসভায় পেশ করেছে। এটা সম্ভব? এটাই তৃণমূলের রাজত্বেই সম্ভব, এই ডাইনি মুখ্যমন্ত্রীর রাজত্বে সম্ভব। নেতাজির জন্মবার্ষিকীতে কদম কদম বাড়ায়ে যা গানে নাচতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে, যা নিয়ে ফের কটাক্ষ করছেন বিরোধীরা, কি বলবেন? আমাদের মুখ্যমন্ত্রী গুণের সীমা নেই, এত গুণ
যে গুণকে ধরে রাখা মুশকিল, প্রতিভা ভগবান এত দিয়েছে। তা নাহলে বলে রামায়ণ লিখেছে, মহাকাব্য লিখেছে নজরুল, আবার কবিতা লেখে, কবিতা লেখে, আবার ছবি আঁকে, সেই ছবি বিক্রি হয় কোটি টাকায়। যে ছবি কেনে সে আবার জেলে যায়। আবার সাঁওতালদেরকে দেখলে আবার কোমর হেলাতে মন পায়। আবার মুসলমান দেখলে সেখানে আবার এইরকম ব্যালেটের কথা মনে পড়ে যায় এমনি, কারণ মুসলমান ভোটেই তো জিতে আছে, এরকম মাথায় অন্যা চড়িয়ে আল্লাহু আমিন, আল্লাহু আকবার। আবার দুর্গাপূজার সময় তখন উনি ফিতে কাটার সময় বলে আমি সাত্বিক ব্রাহ্মণ, নমস্ত। সুতরাং মমতা ব্যানার্জির গুণের সীমা নেই। আহা মমতা বিড়ি, তোমার যে এত রূপ এত গুণ কোথায় ধরে রাখবে? তাই তুমি কদিন আগে বলছি আমার জন্ম ক তারিখে হয়েছে আমি জানি, আমার নামটা আমার পছন্দ না। আরে কোনো বাচ্চার জন্মের নাম নিজে নিজে কেউ রাখে? হয় বাবা রাখে, নালে মা রাখে, নালে পিসি রাখে, নালে কাকু রাখে, কেউ না কেউ রাখে, বাড়ির গার্জেনরা রাখে। কিন্তু মমতা ব্যানার্জি বলছে ওর নামটা আমার পছন্দ না। যদি ওনার মা মীরা দেবী মানে গায়ত্রী দেবী বেঁচে থাকতো, আমি অ্যাডভোকেট আলী আকবর চাঁদ ওনার বাড়িতে যেতাম এবং গায়ত্রী দেবীকে জিজ্ঞেস করতাম যে মমতা নামটা ওনার পছন্দ না, এভিডেভিট করে পাল্টে দিন। সুকান্ত যদি 40-50 পায়, শুভেন্দু পাবে 70-80। বঙ্গ বিজেপিকে মার্কশিট দিলেন কুণাল ঘোষ, কি বলবেন? কুণাল ঘোষ, জনগণ বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। কুণাল ঘোষ, তুমি তুমি বাংলার মুখে প্রথম পিজেন ভ্যান বাজিয়ে বলেছিলে মমতা চোর, তুমি পিজেন ভ্যান বাজিয়ে বলেছিলে সাওদা নাওদার টাকা কালীঘাটে আছে। আর আজ কদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়া যাবে না বলে তুমি চিৎকার করেছিলে। সুদীপ বন্দ্যোপাধ্যায় হ্যালো বলে ডাকলো, এক কাপ চা খেলো, একটা বিস্কুট খেলো, জল ভরা সন্দেশ খেলো, খেয়েই আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে হাঁটতে শুরু করলো। তার আবার কোনো মূল্য আছে? ও কুত্তা কো ভোগলে দো, ও বাংলার বুকে না ঘরকা না ঘাটকা, ও এখন ধবিকা কুত্তা হয়ে গেছে। নেতাজি জন্ম জয়ন্তীতে সুভাষচন্দ্র বসুর সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা সৌমেন মহাপাত্রের। মুখ্যমন্ত্রী যা গুণ রয়েছে তাতে তিনি বিত্তশালী হতে পারতেন, কিন্তু হননি। এই বিষয়ে কি আপনারও একই মতামত? কে বলছি? সৌমেন মহাপাত্র। সে আবার কে? বিধায়ক? বিধায়ক কোন দলে? তৃণমূলের বিধায়ক। আরে বাপ রে, ঝাড় যেমন বাঁশ তেমন কঞ্চি তেমন। এখন দালাই লামা চলছে, দালাই লামা কে কত মধু চাটতে পারে, মধু চাটার পালা চলছে। তাই মমতা বুবুর, মমতা খালার, মমতা আপার নাক করে মুখ্যমন্ত্রী আর যে বিধায়ক বলেছে মমতা ব্যানার্জির নামের পাশে ছিল সততার প্রতীক, কোথায় গেল? উঠেই গেল। মমতা ব্যানার্জির নামের পাশে ছিল ডক্টরেট, কোথায় গেল? উঠেই গেল। মমতা ব্যানার্জির নামের পাশে ছিল অগ্নিকন্যা, কোথায় গেল? উঠেই গেল। এখন মমতা ব্যানার্জির নামের পাশে কি পড়ে গেছে? মমতা ব্যানার্জির নামের পাশে অভয়াকাণ্ডের হত্যাকারী নাম ছেটে গেছে। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরা, এখন আবার বিধাননগর এলাকার নারায়ণপুর, চারিদিকে যেন তাসের ঘর। একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনা, কি বলবেন? ये तो अभी ट्रेलर हो रहा है, पिक्चर अभी बाकी है। বাড়ি ঘর গরু হেলে পড়ছে, হেলে পড়ছে, কোন জায়গায় ভেঙে পড়ছে, কোন জায়গায় ধাস। অর্থাৎ শনি দেখেছেন? শনি, এটা হিন্দু মতে বলে শনি যখন ঢোকে কারোর বাড়িতে তখন চার দিক দিয়ে ঢোকে। তা তৃণমূলের সরকারের এখন শনির দশা চলছে, শনির দশা চলছে চারিদিকে। দেখুন মালদাতে ওদের কর্মী খুন, 1 জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে মোচমানে পেটাপিটি, সওগাত মোল্লা আর আবুল মোচমানে পেটাপিটি।
অর্থাৎ নিজেদের মধ্যেই কদিন আগে উত্তর কলকাতাতে ওদের কাউন্সিলর শুট আউট হতে গিয়ে মরে গেল। কারণ এই যে ভেঙে পড়ছে সবই গান্ধী নোটের চাপে ভেঙে পড়ছে। তাই এটা একটা সংকেত, হেলে পড়ছে। অর্থাৎ 26 সালে মমতা দিদি, মমতা বুবু, মমতা খালার সরকারটাও এরকম দাস হয়ে যাবে। শ্রদ্ধা জানাতে গিয়ে মৃত্যুদিনের উল্লেখ করলেন রাহুল গান্ধী, যা নিয়ে বিতর্ক ছড়ায়। এ বিষয়ে আপনার কি বিশ্লেষণ? নেতাজির জন্মদিন ছিল বলে, নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি ছিল বলে আজকে ভারতবর্ষ 15ই আগস্ট পালন করতে পারছে। নেতাজি জন্মেছিল বলে ভারতবর্ষে 26শে জানুয়ারি পালন হচ্ছে। নেতাজি জন্মেছিল বলে আজকে ভারতবর্ষ লাল কেল্লাতে তেরঙ্গা উঠছে, যে তেরঙ্গাটা নকশা করেছিল মেহেরুন্নেসা। তাই তার মৃত্যুদিন আজও অজানা, আজও মানুষ জানে না, আজও ভারতবর্ষের মানুষ জানে না। ওর মৃত্যু দিনটা কেউ এখনো পর্যন্ত সঠিক বলতে পারে না। যদি রাহুল গান্ধী বলে তারিখ ঘোষণা করতে পারে, তাহলে আমার মনে হয় রাহুল গান্ধী তার পূর্বজন্মে সুভাষচন্দ্রের সাথে সঙ্গী ছিলেন কিনা সন্দেহ আছে।